অলিখিত বক্তব্যে আমাদের সাংগঠনিক সচিব বলে গেছেন, সিটি মনিটরি এক্সচেঞ্জ প্রাইভেট লিমিটেডের লোকজনকে ধরে নিয়ে গিয়ে তাদের প্রাণনাশের হুমকিতে ফেলেছিল। আল্লাহর অশেষ রহমতে ওই নিজের কষ্টার্জিত অর্থ মায়া ত্যাগ করেও নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে চলে এসেছিলেন। পরবর্তী সময় মামলা করে উনি টিকতে পারেননি। যারা ছিনতাই করেছিল তাদের বিবিধ হুমকির মুখে উনি মামলা প্রত্যাহারে বাধ্য হন। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। রাতুল বাণিজ্যাঞ্জার গুলশান 1, ঢাকা 1212। উল্লেখিত ঘটনাগুলোর মধ্যে মাত্র 2টি প্রতিষ্ঠানে জড়িত কতক ছিনতাইকারী ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ধৃত হয়েছেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এর মধ্যে ডেল্টা ব্যুরো ডি চেঞ্জ লিমিটেডের ছিনতাই ঘটনায় জড়িত কয়েকজন ছিনতাইকারী ধরা পড়েছেন। মাহমুদ ফরেন এক্সচেঞ্জ সেন্টার লিমিটেডের ছিনতাইকৃত অর্থের ছিনতাইকারীগণ কয়েকজন ধরা পড়েছেন। উল্লেখিত ঘটনাগুলোর মধ্যে মাত্র 2টি প্রতিষ্ঠান জড়িত কতক ছিনতাইকারী ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ধৃত হয়েছেন। কৃতজ্ঞতা ও আন্তরিক সাধুবাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবেদিত প্রাণ ভাই, বোন ও বন্ধুদের। কিন্তু পরিতাপের বিষয় যে শ্রমে খামে কষ্টার্জিত ও ছিনতাইকৃত আমাদের কোনো টাকা এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অনেক ঘটনার মধ্যে উল্লেখযোগ্য গুটি কয়েক ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। শুধুমাত্র নগদ টাকা বা বৈদেশিক মুদ্রা নয়, আমরা এবং আমাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দের জীবন নিরাপত্তাহীনতার মুখে পতিত। পাশাপাশি সমগ্র বাংলাদেশব্যাপী যত্রতত্র অবৈধভাবে পরিচালিত লাইসেন্সবিহীন, অননুমোদিত, অপরিচালিত মানি এক্সচেঞ্জ ব্যবসা বৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের জন্য আজ এক চরম হুমকির মুখে দাঁড়িয়ে। প্রিয় বন্ধুবর্গ, কার ব্র্যাকেট নামে জোড়া শব্দ সাংবাদিক মহলে বহুল আলোচিত, পঠিত ও লিখিত। কিন্তু কারা এরা? এই দুষ্কৃতকারীদের চিহ্নিতকরণে বন্ধু সাংবাদিকবৃন্দ, আইন পরীক্ষারী সংস্থা, রাষ্ট্রযন্ত্র এবং আমাদের নিয়ন্ত্রক সংস্থা সমূহের কাছে সবিনয়ে মিনতি। যত দোষ নন্দঘোষ না বলে সত্যিকার দুষ্কৃতকারী নিরূপণে সনির্বন্ধ অনুরোধ করছি। প্রিয় বন্ধুবর্গ, বিগত 3/2/2024 ইংরেজি তারিখে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে জামান গৌতম নেতৃত্বাধীন কার্যকরী কমিটির নেতৃত্বে চলমান জরিপে কেবলমাত্র ঢাকা মহানগরীতে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে দৃশ্যমান অঞ্চল ও এলাকায় কয়েকটি অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসা পরিচালনাকারী বৈদেশিক মুদ্রা লেনদেনের সাথে জড়িত প্রতিষ্ঠানসমূহের তালিকা, পূর্ণাঙ্গ নাম, ঠিকানা আমাদের নিয়ন্ত্রক সংস্থার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করার পরও আজও পর্যন্ত কোনো প্রতিকার হয়েছে বলে আমাদের অন্তত জানা নেই। চট্টগ্রাম, সিলেট ও মৌলভীবাজারের অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসা সম্পর্কে নিশ্চয়ই আপনারাও জ্ঞাত। প্রয়োজনে যথাযথ প্রমাণ আপনাদের জ্ঞাত করা সম্ভব। ইতিমধ্যে ঢাকা মহানগরীতে চিহ্নিত অভিযোগকৃত অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানসমূহের নাম, ঠিকানা ও বিবরণ: ইসমাইল মানি এক্সচেঞ্জ, 57 বায়তুল মোকাররম, নিচতলা, ঢাকা 1000। এনজিএ মানি চেঞ্জার, লতিফ এম্পোরিয়াম মার্কেট, নিচতলা, দোকান নম্বর 12, প্লট নম্বর 27, রোড নম্বর 7, সেক্টর 3, উত্তরা বাণিজ্যিক এলাকা, ঢাকা 1230।